যারা সবক দেয় পীর সাহেব হিসাবে এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে, পৃথিবীর অন্য কোন দেশে তো এরকম পীর নেই। যত পীর ভর করেছে এই 3 দেশে। পীর খারাপ জিনিস না, পীর ভালো জিনিস। পীর মানে ওস্তাদ, শিক্ষক, মুআল্লিম, টিচার। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা জানেন না, যে জানে তার কাছে জেনে নেবেন। এটা কি? এইটাই শিক্ষক, এইটাই পীর, এইটাই মুআল্লিম, এইটাই টিচার, যে ভাষায় বলেন। কোরআনে কারিমে আল্লাহ যে সবকগুলো দিয়েছেন, আমরা যদি ওইভাবে ওই সবকগুলো নিতে পারতাম, বাংলাদেশে আমার মনে হয় কারো লাগতো না, শুধু পীরের মুরিদরা এই দেশে ইসলাম কায়েম করে ফেলত। 48,000-এর উপরে দেশে পীর, মুরিদ কত লক্ষ কোটি আছে। 9টা সবকের প্রথম সবক আল্লাহ নবীকে দিয়েছিলেন, ইকরা, হে নবী আপনি পড়েন। 48,000 দরবার, বলেন তো কোন দরবারে গেলে পীর সাহেব বলে মুরিদকে যে বাবা পড়ো? আপনি একটা দরবার দেখান, আমি সেখানে যাব। নেই, একটাও পাইনি আমি। ছিল আগে চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বার মাওলানা, উনি ইন্তেকালের পরে এখন আর এগুলো আসে না। আর বাকিগুলো তো বাদই দিলাম। সেখানে যাই, সেখানে বলে হো হো জিকির করো। জিকির তো বাস্তবে করাই লাগবে, মাস্ট বি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা আল্লাহর জিকির বেশি পরিমাণে করো। এখানে কাসীর না দিয়ে আল্লাহ কাসীর দিয়েছে। বেশি বেশি আল্লাহর জিকির করো, বিশেষ করে সকাল আর সন্ধ্যায়। সকাল আর সন্ধ্যায় দিলেন কেন? যেহেতু আজকের সভাপতি আলিম, অনেক আলেম বসে আছে। আমি তাফসীর যত পড়েছি, মুফাসসিরিন ইকরাম সব এই সকাল আর সন্ধ্যা বলতে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারা রাত সারা দিন আল্লাহর হুকুম রাসূলের তরিকায় মেনে চলার নাম হচ্ছে জিকির। তাছাড়া একবার সকালে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়ে নিলাম, বিকালে আবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, সারা দিন চলছে আকাম। এর নাম জিকির না। এই জন্য আল্লাহ পাক নামাজের আগে কিন্তু কাসীরা দেননি, কিন্তু জিকিরের আগে পরে কাসীরা আছে কোরআনে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যাবে, মসজিদে আর ধর্ণা দিয়ে বসে থাকার দরকার নেই। এটা আমি বানালাম, ঘোষণাকার। নামাজ শেষ, মসজিদের কাজ এবার শেষ। ছড়িয়ে যাও, ছিটিয়ে পড়ো, বেরিয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো। কি করবা জমিনে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, রিজিক তালাশ করো। এই জন্য মানুষ মসজিদে গেলে পায় রহমত, আর জমিনে আসলে পায় রিজিক, ফজল। মসজিদে প্রবেশ করার সময় আল্লাহ পাক নবীর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আমার জন্য তোমার রহমতের যত দরজা আছে, আবওয়াব বাবের বহুবচন, যত দরজা আছে তোমার রহমতের সব তুমি আমার জন্য খুলে দাও। আমি তোমার রহমতের জায়গা মসজিদে এসেছি। তাহলে রহমতের জায়গা কোনটা? আরো জোরে। এখান থেকে শেষ করে যখন বের হবেন, তখন বলা লাগে, বাম পা আগে দিয়ে যখন আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ, অবশ্যই আমি তোমার কাছে কামনা করি চাই ফজল, মানে রিজিক। ফজল মানে কি? তাহলে এটা পাওয়ার জন্য যেখানে আল্লাহ যেতে বললেন তার নাম জমিন, তার নাম কি? ক্ষেত খামারে, অফিস আদালতে, কলকারখানায়, যেখানে যার কর্মজীবন আছে ছড়িয়ে পড়বেন। নামাজের সময় নামাজ, কাজের সময় আসতে বলবেন। নামাজের সময়, নামাজের সময় যদি হয়ে যায়, ওই সময় দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব মাইনাস করা লাগবে।
এমনকি মেয়েদের সন্তান যখন দুনিয়ায় আসে, প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত দেখা যায়, এরপরে সন্তানের মাথা আসে। নবীজি বলেন এমন কঠিন মুহূর্তেও যদি নামাজের সময় হয়ে যায়, ওই মহিলার মাথাকে, সন্তানের মাথাটাকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে বলো নামাজ পড়তে। কত কঠিন বিধান এটা, অথচ চা খেতে খেতে নামাজ পড়ে না। আবার বলে নামাজ পড়ি না, তাতে কি আমার ঈমান শক্ত আছে? তো ঈমানই নেই। নামাজের মতো এক গুরুত্বপূর্ণ বিধানকে যারা অবজ্ঞা করে, হেলায় খেলায় নষ্ট করে, দাম দিতে চায় না, ওর ঈমান ভেঙে গেছে। আমার ভাইরা কান খাড়া করে শোনেন, নামাজের সময় আপনাকে নামাজ পড়াই লাগবে, নয়তো আপনি আল্লাহর আন্ডারে আর থাকবেন, আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে। এজন্য ফরজ নামাজ যারা পড়ে না, আল্লাহ বলেন আমি তাদের দায়িত্ব ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে অন্তত আর যাই করি জীবনে ফরজ নামাজ আজরাইল আসার আগে আমি ছাড়বো না। সেখানে থাকি, যে অবস্থায় থাকি, ফরজ নামাজ আমার পড়তেই হবে। সুন্নাত নফল মুস্তাহাবে নামাজগুলো যদি আপনি পড়তে সময় না পান, পরে পড়ে নেবেন, কিন্তু ফরজ ছাড়া যাবে না। কথা বলেন না কেন? আর যদি পোশাক থাকে পোশাক পরে পড়েন, যদি পোশাক না থাকে তত ঢাকার মতো অসুবিধা নেই, ওই অবস্থায় নামাজ পড়েন। পশ্চিম যদি রাখেন, যেদিকে কাবা যদি মনে হয় যেদিকে, ওদিকেই পড়েন। যদি খেয়াল না হয় যে কোন দিকে, যেদিকে মুখ আছে ওইদিকে পড়েন, কিন্তু নামাজ পড়া লাগবে। নামাজ শেষ হয়ে গেছে, এখন আর আপনাকে মসজিদে বসে বসে থাকার দরকার নেই। যান, ছড়িয়ে ছিটিয়ে যাবেন। কত মানুষ আছে দেশে দেখি নামাজের পরে মসজিদের ফ্যান জোরে টাঙিয়ে দিয়ে উনি ঘুমাচ্ছে। ফ্যানের বিল কি তোমার বাবা দেবে নাকি? কোন কারণে, বিনা কারণে আপনি ফ্যান মসজিদে টাঙিয়ে দিয়ে ঘুমিয়ে আছেন? নামাজের পরেও মসজিদে থাকলে ক্ষতি আছে, আছে না? কি জানেন না? আমি জানি। হ্যাঁ বলছে কই, তার মানে কম, মানে কথা বলতে বলছে। এখানে এটা করিমগঞ্জ না? আমার কুষ্টিয়া ভার্সিটির এক স্যারের বাড়ি এখানে, ডক্টর এরশাদুল্লাহ স্যার। এখানে না, কিশোরগঞ্জ পাকন দিয়া বাড়ি না? করিমগঞ্জ না কোথায় শুনতাম আগে। মুজাহিদুল ইসলাম কোন বিভাগের স্যার উনি? দাওয়াত স্যার চিনি না। আল কোরআন ইসলাম এরশাদুল্লাহ স্যার আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ। কিশোরগঞ্জে বাড়ির কোন থানা ওটা মনে নেই। যাই হোক, স্যারকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া যেন দান করে। আমার খুব প্রিয় স্যার ছিল, অনেকদিন দেখি না, সেই 16 সালের পর থেকে আর দেখা নেই, যাওয়া হয় না ব্যস্ততার কারণে। স্যার উনি ওনার ক্যাম্পাস নিয়ে আছে। আমরা কথা বলছিলাম, নামাজের পরে যদি বিনা কারণে কেউ মসজিদে থাকে, যার কোনো কাজ নেই, তার দ্বারা ক্ষতি কি? এক এলাকায় বিদ্যুৎ নেই, এলাকার মানুষেরা খুব কষ্ট করে টাকা পয়সা দিয়ে জেনারেটর কিনেছে মসজিদের জন্য, আর কয়েকটা ফ্যান টাঙিয়ে দিয়েছে। কয়েকজন চিন্তা করছে আমাদের বাড়িতে তো ফ্যান নেই, বিদ্যুৎ নেই, আর রাতের বেলায় গরমে ঘুম হয় না। মুয়াজ্জিনকে বলছে, ভাই আপনাকে আমরা রাত্রে কিছু টাকা দেব, এশার নামাজ পড়ে যখন চলে যাবেন চাবিটা দিয়ে যাবেন। আমরা রাতে মসজিদে ঘুমাবো, ফজরের নামাজের সময় যখন আযান দিতে আসবেন চাবি দিয়ে আমরা আবার চলে যাব, আমরা নামাজ পড়বো না। মুয়াজ্জিন বলছে, এমনি এমনি চাবি দেওয়া যাবে না, টাকা লাগবে। ঠিক আছে, প্রতি মাসে আমরা এই 4 জন আপনাকে 1000 টাকা দেবো মনে করেন। মুয়াজ্জিন গরিব মানুষ, রাজি হয়ে গেছে। ওরা 4 জন মিলে ফ্যান দিয়েছে 12টা। মানুষ কয়টা? যাদের ফ্যানের নিচে থাকার অভ্যাস নেই, ওরা যদি একবার ফ্যান পায় আরো তো হাই স্পিডে ঘুরছে, জনমের ঘুম দিয়েছে। কোথায় কার কাপড় আল্লাহ জানে, আর ওরা জানে। মুয়াজ্জিন ফজরের নামাজ পড়তে এসেছে, আযান দেবে, লাইট যে জ্বালিয়েছে দেখে, নাউজুবিল্লাহ,
তাড়াতাড়ি করে লাইট বন্ধ করে ওদের মাঝে দাঁড়িয়ে বসে হারাম। কি হলো? মসজিদে থাকা হারাম। ইমাম মুয়াজ্জিন সাহেব আপনি যে ফতোয়া দিয়ে দিলেন মসজিদে থাকা হারাম, কোন দলিল আছে বলেন? দলিল লাগবে না, আমি নিজে দেখেছি। কিসের দলিল? আমি নিজে দেখলাম। বিনা দলিলে মসজিদে থাকা যাবে না, বের হ। আপনি কোন কারণে নামাজের পরে বসে বসে আছেন, শুয়ে আছেন, আপনার কোনো কাজ নেই? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করে বানিয়েছি দুনিয়ায়। তাকে কষ্ট করা লাগবে, শ্রম দেওয়া লাগবে। কারণ এই যে ঘাম, শহরে শ্রম দিতে গেলে ঘামের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় নবীজি বলেন এরা আল্লাহর বন্ধু। এইজন্য নামাজ শেষ মসজিদ থেকে আপনি বের হয়ে যাবেন, শব্দের দিকে খেয়াল করে দেখবেন। নামাজের আগে কিন্তু আল্লাহ উযকুরুল্লাহ কাসীরা দেয়নি, কারণ আল্লাহ জানেন যে নামাজ পড়তে গেলে মানুষ এমনি আমাকে ডাকবে। কিন্তু কর্মজীবনে যে জমিনে যখন ছড়িয়ে যাবেন, যার যেখানে কর্মজীবন আছে ওই জায়গায় সে যেন মানুষ আল্লাহকে স্মরণ করে, কম না বেশি? আযকুরুল্লাহ কাসীরা। রিজিক তালাশ করতে গিয়ে এখন আর জিকির কম করলে হবে না, এখানে জিকির বেশি করা লাগবে। এখানে যে জিকির, এইটা কি? ওখানে বসে বসে সুবহানাল্লাহ পড়া। যেখানে যেই বিধান আছে ওই বিধানটা ওখানে ওইভাবে পালন করার নাম তাহলে জিকির। এজন্য সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলার ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারা দিন সারা রাত আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে চলার নাম জিকির। আপনি এই শিক্ষা দিতে পারেন না দরবারে? কোরআনের প্রথম সবক তাহলে আল্লাহ যেটা দিয়েছে তার নাম পড়ো। আপনাকে পড়া লাগবে আগে। আজ অনেক মানুষ ফতোয়া বের করেছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, এটা শয়তানি। আরে ভাই, আপনি যদি নাই জানেন তো মানবেন কি? এক কথা বলেন না কেন? আমরা জানি না, এই জন্য তো ইসলামের নাম নিয়ে উল্টা পাল্টা জিনিস আমাদেরকে খাওয়িয়ে দেয়। আমরা যদি সত্যি জানতাম যে আসলে এটা ইসলাম কিনা, জীবন চলিয়ে গেলেও আমরা শিরিক করতাম না। এই জন্য কোরআনের প্রথম সবক কি? জানা। বলেন বলেন, পড়তে হবে আপনাকে। যত আল্লাহর ওলিদের জীবন এই বাংলাদেশে যারা ইসলাম নিয়ে এসেছে পড়েছি, তাদের জীবনে এইটাই পেয়েছি। তাদের দরবারে কেউ গেলে আগে কোরআন তুলে দিত। এর সাক্ষী সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখনো কোরআনে কারীম সাক্ষী দিচ্ছে। এই কথা বলে না কেন? অথচ তার দরবারে যে ভণ্ডগুলো এখন বসে আছে, ওখানে গেলে কোরআন পাবেন না, যে কোরআন পড়তে দেবে সেসব সিস্টেম নেই। বড় বড় ধুতি গায়ে দিয়ে, সালা গায়ে দিয়ে বসে আছে, শর্ট গায়ে দিয়ে দেন, কি দেব দেন। এই সমস্ত জায়গায় যাদের ফরজ ঠিক নেই, ওয়াজিব ঠিক নেই, 4 আনা পয়সাও দেবেন না।